নাটকীয় কূটনৈতিক টানাপোড়েন, মিত্রদের সঙ্গে দূরত্ব আর আর্কটিক অঞ্চল ঘিরে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এমন এক মন্তব্য করলেন যা বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে। ইউরোপ যুক্তরাষ্ট্র সম্পর্ক যখন ন্যাটো, শুল্ক নীতি ও গ্রিনল্যান্ড ইস্যুর চাপের মুখে রয়েছে, ঠিক সেই সময়ই শান্তি নিয়েই নিজের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এমন প্রেক্ষাপটে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় শান্তি নিয়ে আর ভাবতে চান না, এমন বিস্ফোরক বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো এক বার্তায় তিনি সরাসরি নরওয়েকেই দায়ী করেছেন তাকে নোবেল না দেওয়ার জন্য। গত বছর নোবেল শান্তি পুরস্কার পান ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। এই সিদ্ধান্তের পর নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস কার স্টোরকে পাঠানো এক বার্তায় ট্রাম্প লেখেন, নরওয়ে তাকে পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জবাবে স্টোরে জানান, নোবেল শান্তি পুরস্কার দেয় নরওয়ে সরকার নয়, একটি স্বাধীন কমিটি। তবে ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল আরও কঠোর। তিনি লেখেন, ৮টির বেশি যুদ্ধ থামানোর পরও যখন তাকে নোবেল দেওয়া হলো না, তখন তিনি আর শুধু শান্তির কথা ভাবতে বাধ্য নয়। তার ভাষায়, শান্তি থাকবে গুরুত্বপূর্ণ, তবে এখন তিনি যুক্তরাষ্ট্রের জন্য যা ভালো ও সঠিক সেটি ভাবতে চান। এই বক্তব্য আসে এমন এক সময় যখন গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে টানাপোড়েন তীব্র। ট্রাম্প আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডের উপর সম্পূর্ণ ও সর্বাত্মক নিয়ন্ত্রণ প্রয়োজন। যদিও ডেনমার্ক এ দাবির কড়া বিরোধিতা করেছে এবং বলেছে গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক পদক্ষেপ ন্যাটোর শেষ ডেকে আনতে পারে, আর এর জেরে কয়েকটি ইউরোপীয় দেশ প্রতীকীভাবে সেখানে সেনা পাঠিয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্প ন্যাটোর কয়েকটি মিত্র দেশের বিরুদ্ধে 10% শুল্ক আরোপের হুমকিও দেন, যা জুনে 25% উন্নীত হতে পারে বলে জানান। সব মিলিয়ে নোবেল পুরস্কার না পাওয়া নিয়ে ক্ষোভ, গ্রিনল্যান্ড দখলের দাবি ও মিত্রদের উপর চাপ, ট্রাম্পের বক্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।